কথা বা শব্দ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এত শক্তিশালী একটি বিষয়। কথা বা শব্দের মাধ্যমে আপনি একজন অসুস্থ বা আহত মানুষকে সুস্থ করে দিতে পারেন। আবার এই কথা বা শব্দের মাধ্যমেই একজনকে ছুরির থেকেও বেশি আঘাত করতে পারে। কথা বা শব্দের যদি সঠিক ব্যবহার আমরা না জানি, রাগের মাথায় মন গড়া যখন যা ইচ্ছা বলি, এটা আমাদের জীবনে অনেক খারাপ কিছু নিয়ে আসতে পারে। আবার সুন্দরভাবে ভালোভাবে যদি শব্দের ব্যবহার আমরা করতে পারি, আমাদের জীবনে অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে। তাই যখন তখন যা ইচ্ছা আমরা বলবো না, কথা বা শব্দ বুঝে শুনে ব্যবহার করব। তাহলে দেখব আমরা জীবনে ভালো থাকতে পারবো এবং পাশে থাকা মানুষগুলিকেও আমরা ভালো রাখতে পারবো। একদিন ডক্টর এপিজে আব্দুল কালাম এবং তার বাবা মিলে রুটি খাচ্ছিল। তার মা রুটি পরিবেশন করছিল। এপিজে আব্দুল কালাম দেখলো তার বাবা একটি পোড়া রুটি খাচ্ছে। তার মাও এটা লক্ষ্য করলো এবং তার বাবাকে সরি বলল। তার বাবা বলল, ঠিক আছে, আমার কাছে তো পোড়া রুটি খেতেও ভালো লাগে। কিন্তু ছোট্ট ডক্টর এপিজে আব্দুল কালাম সে অবাক হলো যে বাবার কাছে পোড়া রুটিও ভালো লাগে। খাওয়া শেষে একটা সময় এপিজে আব্দুল কালাম তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, বাবা, সত্যিই কি তোমার কাছে পোড়া রুটি খেতে ভালো লাগে? তখন এপিজে আব্দুল কালামের বাবা বলল, শোনো, এই পোড়া রুটিটা আমি খেয়েছি, তাতে আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু রাগের মাথায় যদি আমি তোমার মাকে কিছু বলে ফেলতাম, সেটা আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারত। তাই প্রিয় বন্ধুরা, আমাদের সামনে থাকা মানুষকে আমরা অনেক সময় রাগের মাথায় এমন কথা বলে ফেলি যেটা পেরেকের মতো গেঁথে যায়। যেমন ধরুন, কাঠে পেরেক বাঁধলে সেটা যদি উঠে ফেলা হয়, তখনও কিন্তু তার ক্ষত থেকে যায়, সবসময় ক্ষতটা থেকে যায়। তাই আপনি যদি কাউকে আঘাত করেন বা রাগের মাথায় কিছু বলে ফেলেন, তারপরে যদি আপনি তাকে সরিয়েও বলেন, ক্ষমা চান, কখনোই কিন্তু ওই আঘাতটা মুছে যায় না। ওই আঘাত সারা জীবনই থেকে যায়। টমাস এডিসন সে যখন স্কুলে পড়তো, তখন তার টিচার তাকে একটি চিঠি ধরিয়ে দেয় এবং বলে, এটা নিয়ে তোমার মায়ের কাছে দিবে। টমাস এডিসন সেটা নিয়ে তার মায়ের কাছে আসে এবং তার মায়ের কাছে দেয়। চিঠিটা খুলে তার মা চিঠিটা পড়ে। পড়ার পরে সে কান্নায় ভেঙে পড়ে। সে অনেকক্ষণ যাবৎ কান্না করতে থাকে। তখন সে জিজ্ঞাসা করে যে, মা, তুমি কান্না করছো কেন? তখন টমাস এডিসনের মা বলে, তোমার টিচার তোমাকে বলেছে তুমি এতটাই ব্রিলিয়েন্ট, এতটাই মেধাবী যে তোমাকে পড়ানোর মতো শিক্ষক ওই স্কুলে নেই, তাই তোমাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল থেকে তোমাকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে আমি তোমাকে পড়াবো, আমি পড়াবো, আমি তোমার শিক্ষক। তোমার উন্নতি কিভাবে করতে হয় সেটা আমি ভাববো। সেই থেকে টমাস এডিসনের মা তাকে পড়াতে শুরু করে। আর ইতিহাস তো আপনারা জানেন, সে একসময় বিখ্যাত বিজ্ঞানী হিসেবে পৃথিবীতে নিজের নামকে প্রচার করেছে এবং পরিচিত করেছে। তো প্রিয় বন্ধুরা, একদিন টমাস এডিসন পুরনো আলমারি ঘাঁটতেছিল। তখন সে একটা পুরনো চিঠি পায়। সেটা সে পড়ে। পড়ার পরে সেও কান্নায় ভেঙে পড়ে। অনেকক্ষণ ধরে সে কান্না করতে থাকে। তারপর সে, ওই চিঠিটা ছিল সেই চিঠিটা যেটা তার টিচার তার মাকে দিয়েছিল। চিঠিটায় লেখা ছিল, আপনার ছেলে খুবই দুর্বল, তাকে আমরা পড়াতে পারবো না, তাই তাকে স্কুল থেকে বের করে দেয়া হলো। এবার দেখুন, কথা বা শব্দর কতটা শক্তি। এই একই কথা ঘুরিয়ে তার মা বদলে দিয়েছিল, যার কারণে টমাস এডিসন আজকে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। আর ওই দুর্বল, টমাস এডিসন দুর্বল, সেটা যদি তার মা মেনে নিত এবং টমাস এডিসনকে সেটা বলতো, সে কখনোই এত বড় বিজ্ঞানী হয়তো হতে পারতো না। তাই কথা বা শব্দ এতটা শক্তিশালী, যেটার প্রয়োগ যদি আমরা সঠিকভাবে না করি, আমাদের সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। এখন তো চিকিৎসা বিজ্ঞানও বলে, রাগের মাথায় মানুষ স্বাস্থ্য ও সম্পর্ক দুটোকেই নষ্ট করে ফেলে। তাই আমরা রাগের মাথায় বা যে কোনো অবস্থায় কথা বা শব্দের সঠিক ব্যবহার করব। রাগের মাথায় যা মন চায়, যা ইচ্ছা হয় বলে ফেলবো না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবো, সময় উপযোগী সিদ্ধান্ত নেব। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কথা বলবো। কথা এমনভাবে মানুষকে আঘাত করে যেটা আপনি পরবর্তীতে ক্ষমা চাইলেও কখনোই সে ওটা ভুলতে পারে না।
কথা হচ্ছে খুবই মারাত্মক একটি বিষয়, তাই সব সময় বুঝে শুনে কথা বলুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর একটু যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।